হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো গুরুত্বপূর্ণ টপিক। এটা আপনারা পুরো ভিডিও যখন দেখবেন তাহলে বুঝতে পারবেন, বা দেখার পর চিন্তা করলে যদি চিন্তা করেন তখন আপনি বুঝবেন জিনিসটা সত্যি বলছি না মিথ্যা বলছি। এটা হলো, তবে ভিডিও দেখার আগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও দেখা তো নেক্সট পরের ভিডিও দিলে আপনার যেন দেখতে পারেন। আর লাইক করে শুরু করবেন, শেয়ার করলে অন্যরাও দেখতে পারবে, লাইক করলে অন্যরা দেখতে পারবে। ফুল ভিডিও দেখবেন, আমিও সবার ফুল ভিডিও দেখি। আসসালামু আলাইকুম। আবারও যে টপিক নিয়ে হলো, এটা হলো আমরা যে খেজুর খাইতেছি না, এই যে রমজান মাসে মুসলমানের জন্য, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও খায় খেজুর, সবাই খায় মোটামুটি, কিন্তু মুসলমানটা একটা বেশি বেশি খায়। তো আমরা যে খেজুর খাই, খেজুর উৎপাদন হতেছে কোথায়? বিশেষ করে সৌদি আরব বা আরব দেশের বিভিন্ন জায়গা, ঠিক আছে? তো ওখান থেকে যে খেজুর সকল আসে, যেগুলো দামি খেজুর এগুলো কিন্তু ভালো খেজুর, আর যেগুলো কম দামি এগুলো হলো কি আপনার, এগুলোতে চিনি মিশিয়ে দেওয়া হয়। কীভাবে দেওয়া হয় আমি বলি আপনাদেরকে। যেগুলো দেখেন সৌদি আরব থেকে আসে, যে আবার বলে আজওয়া খাজুর, যেগুলো আজওয়া খাজুর এগুলো কিন্তু আপনার দামি খাজুর। আজওয়া যে খাজুর হগুলো হলো দামি খাজুর। তো এগুলা আপনার এগুলা কি হয়, এগুলো যদি আমরা কিনে খেতে পারি, যেগুলো দামি খাজুর, তো এগুলা আমাদের জন্য ভালো, এখানে কোনো টেডিসিন কিছু থাকে না। আর যেগুলো হচ্ছে কম দামি খাজুর, এটিতে কিন্তু কি করা হয়, প্রথমে এটি দই পরিষ্কার করে চিনির সিরাপ আছে না, চিনির সিরাপে রাখে। চিনির সিরাপে রাখার পরে দেখা যাচ্ছে 5 দিন 10 দিন এইভাবে রাখা হলে তো এর ভিতরে চিনি চলে যায়। চিনি যাওয়ার পরে তো এগুলো একটু মিষ্টি হয়ে যায়, কারণ যেগুলো ডেগা খেজুর থাকে এগুলো কিন্তু ডেগা খেজুর কিন্তু বাস্তবে মিষ্টি হয় কম, যেগুলো বাতি খেজুর বা পাকছে এগুলি মিষ্টি হয়। তো ডেগা খেজুররা কী করে, তখন চিনিতে দেয়। এটা দেশে না দিলে দেখেছে আমাদের দেশে বা ইন্ডিয়াতে যা বিভিন্ন দেশের জন্য চলে যায়, তারা তখন আমাদের দেশের মানুষরা বা অন্য দেশের মানুষরা কী করে, এই কম দামি খেজুরগুলো চিনি সিরাপে রাখে ওইগুলো উঠায় মেশিনের সাহায্যে শুকায়, মানে একদম শুকায় না, যে কম দামি কম শুকানোর পরে তো প্যাকেটজাত করে বিভিন্ন মার্কেটে ছেড়ে দেয়। তো ওই মার্কেট থেকে আমরা সবাই নিয়ে খাই। কিন্তু আসলে যখন থেকে বাইরে দেখেছে বাইরে বেচতেছি কম দামি খেজুর সকল, চিনিতে মাসি বসে আসে। কেন বসে আসে? মাসি বসে থাকার উদ্দেশ্য হলো যে এগুলো চিনি মাসি বা আমরা ফোক বা মধু, ওই যেগুলো মৌমাছি, এরা কিন্তু খায়, চিনি খায়, এই জন্য তারা ওইখানে বসে থাকে। তো এই জন্য যেখানে দেখবেন যে বা কম দামি খাজুরগুলো যেগুলো মাসি বসে থাকে ওইখানে নেবেন কোন জায়গা, যেগুলোতে মাসি বসে না, ওইটিতে প্রকৃতি খাজুর। কারণ হলো ওইটিতে মাসি বসে না, কেন? চিনি সিরাপ না, এই জন্য মাসি বসে না। চিনি সিরাপ দেখে আমরা চিনি বানাই আমার বাসা রেখে দেন থেকে অনেক মৌমাছি দেবো, অনেক যেত আছে আপনার পোকামাকড় আছে, যাই বসবো চিনি সিরাপে। তো এই জন্য কেনার সময় মুসলমান বা হিন্দু বৌদ্ধ যারাই কিনেন না কেন, ওইটা দেখবেন যেখানে দেখবেন যে পোকামাকড় মৌমাছি মাছি বসে আছে, ওইগুলো কিনতে যাবেন না। ওইগুলো কিনলে কী হবো, এগুলো বুঝতে পারবেন চিনি সিরাপ দেবেন, এই চিনি সিরাপ পাই আমরা কত করতে ডায়াবেটিস হয়, এই জন্য আমরা ওইটি কিনবো না। কম খামো, প্রয়োজনে দাম এটি খামো, ওইটা আপনার করবেন। আর হলো যে এই খেজুর দিয়ে কিন্তু আবার ভালো খেজুর, যে এগুলো দিকে ভিটামিন, তোর এই যে ভিটামিন ক্যাপসুল হয় না, গ্রিন কালার বা হলদে গ্রিন বা কালো খাজুরের কালারের এই ভিটামিন হয়, দেখবেন দোকান ওষুধ দোকানে বেছে। এইসব খাজুর দিয়ে কিন্তু বিভিন্ন ভিটামিন বানানো হয়। তো এই বিভিন্ন ভিটামিনের এই যে ভিটামিন, এগুলো খাজুরের দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে? এই জন্য মানুষের শরীরে ভিটামিন হয়। তো এই খাজুর কিন্তু অনেক শক্তিশালী, এই জন্য মানুষের ভিটামিন কয় না, এই যে ভিটামিন আনলে কী হয়, এই খাজুর দিয়ে বেশি অনেক ভিটামিন তৈরি করে। এই জন্য আমরা খাজুর, ওই ভিটামিনের মাধ্যমে আমরা কিন্তু খাজুর খাইতে পারতেছি, কিন্তু সবাই জানে না, ঠিক আছে? এটা গবেষণা করবেন আপনি, দেখবেন, তাহলে দেখবেন ওখানে এইভাবে আসে, ঠিক আছে? যাই হোক, আসসালামু আলাইকুম। আবারও ভিডিওটা কেমন হলো জানাবেন, আর কিছু বলার থাকলে কমেন্টে বলবেন, আর যারা কিছু জেনে থাকেন তারাও হেল্প করবেন। আর কেউ তো ভিডিও ফুল দেখবেন না, কেউ আবার লিখবেন, দেখে অনেকজনে দেখে যে 205টা সাবস্ক্রাইবার হয়েছে, 205টা সাবস্ক্রাইবার লেখে, ওইখানে সাবস্ক্রাইবার লেখা লাগবে না। যাদের বুদ্ধি আছে তারা আপনি ভিডিও কমেন্ট করলে তো বুঝতে পারবো, ওইখানে বলবেন না, লিখবেন না,
ঠিক আছে।